হাই এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন, এটা পাবনা জেলার ফুলজানা ইউনিয়ন কোচিয়া গ্রাম। এখানে প্রায় ভোর 7টার দিকে বৈদ্যুতিক কারণে একটি বাড়িতে আগুন লেগে যায়। বাড়ির মালিকের নাম হলো আজিম পাগল, মানে সচরাচর গ্রামের সবাই ওনাকে আজিম পাগল বলেই ডাকে। আগুন লাগার কারণে যে দেখতে পাচ্ছেন, তার পুরো ঘর বাড়ি পুরো একদম ছাই হয়ে যায়। ঘরে ফ্রিজ ছিল, ফ্রিজ ঘটনাস্থলে ব্রাস্ট হয়। ব্রাস্ট হওয়ার পরে আগুনের তাৎপর্য আরও বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে ঘরের ফ্যান সহ অন্যান্য যে আসবাবপত্র দেখতে পাচ্ছেন সব কিছু একদম জ্বলে পুড়ে ছাই। মানে কথায় আছে না যে চোর চুরি করলে তাও কিছু অস্তিত্ব রেখে যায়, কিন্তু আগুনে পুড়লে কিচ্ছুই থাকে না। এই যে দেখতে পারতেছেন কারেন্টের লাইন, এখান থেকে কারেন্টের লাইন গেছিলো ঘরের মধ্যে, আর ঘরের মধ্যেই তার লিক ছিল। এই লিকের কারণেই আগুনটা আসলে লাগে। ঘটনাস্থলে আসলে রুমের মধ্যে কেউ ছিল না, সবাই বাইরে ছিল। এর জন্য কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু বাসার বা রুমের পুরা অবস্থা তো আপনারা নিজ চোখে দেখতেছেন। এই আগুনটা প্রায় 2 থেকে 3 ঘন্টা জ্বলে। আমি উপরে কর্মকর্তা বা ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে স্যার, আপনাদের শহর অঞ্চলে আমরা বেশিরভাগই দেখি যে ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে, কিন্তু শহরে যেসব জিনিসের ব্যবস্থা আছে সেসব জিনিস গ্রামে ওরকমটা ব্যবস্থা নেই। শহর ছোট্ট একটা জায়গা হিসাবে যে সকল সুযোগ সুবিধা ভোগ করে, গ্রাম কিন্তু সেসব সুযোগ সুবিধা ভোগ করে না। তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের প্রতিটা গ্রামের প্রয়োজন নেই, যদিও 10 গ্রাম 20 গ্রাম মিলে যদি একটা ফায়ার সার্ভিসের ব্যবস্থা বা একটা অফিস করা যায়, সেক্ষেত্রে আমাদের গ্রামের মানুষগুলো আগুনের তাণ্ডব থেকে বেঁচে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে শুধুমাত্র এই লোকটা একদম হতদরিদ্র লোক, অবস্থা খুবই খারাপ ফ্যামিলির দিক দিয়ে। তো এই যে একদম পুরো সব শেষ, মানে কোনো কিচ্ছুই আর নেই। ওনার ভবিষ্যৎ মানুষ আসলে কষ্ট করে, গ্রামের মানুষ তো এটা অনেক শহরের ভাইরাও দেখতেছেন। তো আমার কথাগুলো মানে ভালো নাও লাগতে পারে, তারপরও কথাগুলো একটু শুনবেন। যে মানুষ কষ্ট করে শুধুমাত্র একটা বাড়ির জন্য, ভালো থাকার জন্য, আর যখন মানুষের সে বাড়িটাই পুড়ে যায়, সারা জীবনের উপার্জনের টাকা, সেই টাকার ঘর বা ঘরের যা যা শখ থাকে, সবাই তো চায় যে ঘরের সব কিছু করবো, ভালো থাকবো, কাজকাম করব, আস্তে আস্তে সংসারটা চালাবো, এই তো। কিন্তু যখন যার পুড়ে যায় তখন তো একদম সব শেষ, সর্বশান্ত হয়ে যায়। তার আবার নিচের থেকে মানে আবার নতুন থেকে শুরু করতে হয়, মানে তার হাতে থাকে না কিচ্ছুই। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের গ্রামবাসীরও দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের গ্রামেও অনেক ধনী ধনী লোক আছে যারা বসবাস করে বা শহরে থাকে। তারা যদি আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই তারা তার প্রতি সহানুভূতি দেখাবেন। মানে আমি বলতেছি না যে ওনাকে দান করেন বা অন্য কোনো কিছু, আমি বলতেছি যে যদি সহানুভূতি দেখাতে পারেন, যদি কোনো একটা উপকার করতে পারেন, আর সেই উপকারটা এই বিপদের সময় যে এক মুঠ চাউলও, মানে চাউল দিয়ে বোঝাচ্ছে, আমি যদি এক মুঠ চাউল যদি পাই, সেটাই কিন্তু অনেক কিছু। কারণ ওনার যে এখন যে অবস্থা একদম শেষ, উনি এখন মানে দাঁড়ানোর মতন কোনো অবস্থা নেই। তো আমি সবারই দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের 10 গ্রামের মধ্যে যারা আছে তারা একটু ওনার প্রতি দৃষ্টি দিবেন, সহানুভূতি দেখাবেন, তাহলে উনি আবার আগের মতন নিজের সংসারটা গুছায় নিতে পারবে। আর কি বলবো বলেন, বলার মতন কোনো ভাষা নাই। আমি যখন যায় দেখি যে একদম অবস্থা খারাপ, মানে কোনো কিচ্ছুই নেই। এই যে দেখছেন একদম ফ্রিজের মাছ টাছ যা ছিল, মানে চাউল টাউল ধান, মানে রুমের তো কিচ্ছুই নেই, একদম বাড়িটা পুরেই শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। মানে বলার মতন কোনো ভাষা নাই। তো আপনি একটা কথাই বলি যে আপনারা সবাই বৈদ্যুতিক মানে বিদ্যুৎকে কেউ অবহেলা করবেন না। বিদ্যুৎ আমাদের উপকারী জিনিস, মানে বিদ্যুৎ যান বাঁচাতেও পারে, যান কিন্তু নিতেও পারে। তো ওইদিকে সাবধান থাকবেন। ওই দেখেন আমি মানে যেটা দেখানোর করছি যে ওই দেখেন এই যে ঘর, আর ওই যে মানে কারেন্টের লাইন একদম সামনাসামনি ছিল, কিন্তু আমাদের এদিকে বিদ্যুতের
ভাইরা খুব সতর্কভাবে কাজ করে, মানে একদম ঘরের সাথে না দিয়ে একটু ফাঁকে দিছে খাম্বাটা, যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। তারপরেও ঘটনাস্থলে ওনার মানে যার বাড়ি তারও বুঝতে পারলাম যে একটু গাফালতি ছিল ওনার রুমে। গরিব মানুষ তো বুঝেনি, মানে রুমের তারটা মনে হয় ভালো ছিল না, সেক্ষেত্রে তারের থেকেই ফায়ারটা করে, আর ফায়ার করে ঘর বাড়ি পুড়ে যায়। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। আপনার একটা শেয়ার এমনও তো হতে পারে একটা নিরীহ গরিব পরিবারকে আবার স্বচ্ছতার মুখ দেখাতে পারে, বা তার দিন কাল ঘুরে দিতে পারে, সে আগের অবস্থায় চলে আসতে পারে। কারণ আপনার একটা শেয়ার যদি কোনো ধনাত্ম ব্যক্তির কাছে যায়, সেই ব্যক্তিরা যদি সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, তাহলেই সেই ফ্যামিলিটা অতি দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। সবাইকে ধন্যবাদ। আর পুরোপুরি ভিডিওটা দেখেন কি অবস্থা। আল্লাহ যেন এরকম বিপদে কাউকে না ফেলায়, সেই আশায় ব্যর্থ করছি। অনুভব করছে আপনারা এই হরে ছাড়ি দাম নাহি আমি ছোট বোনের বড় লোক দেখিনি, আমার বড় বোনের কিছু নাই, আমাদের তো বাড়ি লাগা, আমি ছেড়ে দেবো মনে রে, তবে টাকা বাড়ি লাগা। ভিডিওটা শেষের দিকে আমি সবাইকে এই দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বিদ্যুৎ নিয়ে কেউ গাফালতি করবেন না। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।